Amid a rising drug menace in the state, the DYFI State Committee submitted a memorandum to the Superintendent of Police of West Tripura on Thursday. DYFI State Secretary Nabaran Dev was present during the submission. Following the submission of the memorandum, General Secretary Nabaran Dev stated that Tripura is rapidly becoming a drug hub, accusing the state government of complete indifference. He noted that contraband is increasing surfaces across public spaces, including government vehicles, railway stations, and post offices, which prompted the organization to file the formal grievances to raise awareness. ধারাবাহিকভাবে আমরা ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং নেশা কারবারিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে আসছি। আমরা দেখছি সেই ক্ষেত্রে নেশার বাণিজ্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রেলে করে নেশা আসতো, এখন পুষ্টবিশ্বের মাধ্যমে নেশা আসছে। আমরা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে যখন লড়াই করছি, আমরা দেখছি এই সময়ে রাজনৈতিক দুর্বৃত্ত আর নেশা কারবারি তারা মিলে যারা নেশার বিরুদ্ধে কথা বলছেন, নতুন করে ষড়যন্ত্র করছেন, তাদের মামলা করে তাদের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমাদের মোহনপুর বিভাগের সভাপতি ডিওএফের সুব্রত গুপ মোহনপুর এলাকায় ধারাবাহিকভাবে নেশার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ গত কয়েকদিন আগে একটা সভায় গিয়েছিলেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশা কারবারি তারা যৌথভাবে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলায় ডিএফের নেতা সুব্রত গুপকে ফাঁসিয়ে দিলেন। আমরা দেখছি শুধুমাত্র সুব্রত গুপ না, সমাজকর্মী শুভম বিশ্বাস, সে নেশা মুক্ত কেন্দ্র চালায়, নেশা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তাকে ফাঁসিয়ে দিল। প্রসেনজিৎ সরকার আমাদের কর্মী না, বামপন্থী না, কিন্তু নেশা এবং দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন, প্রসেনজিৎ সরকারকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন। ফলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেশা দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নতুনভাবে ষড়যন্ত্র করে রাজনৈতিক দুর্বৃত্ত এবং নেশাকারীরা যৌথভাবে পরিকল্পিতভাবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। আমরা এই বিষয়টা জানাতে এসেছি যে সঠিক তদন্ত করা এবং যারাই পরিকল্পনা করছেন তার পেছনে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং যাদেরকে ফাঁসানো হচ্ছে তারা যেহেতু নেশার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ, এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করা। এক। 2 নম্বর হচ্ছে, আমরা দেখছি এই সময়ে সমাজের মাধ্যমে সরকার বিরোধী কোনো কথা বললেই বিজেপি মামলা করছে, পুলিশ দ্রুত গিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন, জেল খাটাচ্ছেন। আর তাতে উৎসাহিত হয়ে সরকার বিরোধী সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বললে এখন বিজেপির দুর্বৃত্তরা তাদের ধরছেন, মারছেন, কান ধরে উঠবোস করাচ্ছেন, বাড়িতে গিয়ে আক্রমণ করছেন। ভয়ঙ্করতম ঘটনা সেই জম্পুই জেলায় সংঘটিত হলো। Reporter Bendaran from Agatla, Chini Khorang.